বন্ধুরা, আমি আমার আরেকটি ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। আমি প্রিয়াঙ্কা, আমার স্মল লাইফস্টাইলে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আমি তো ভালোই আছি। আমার ছেলে এখন কমপ্লান দিয়ে দুধ খাবে। বাবু এসো, এখানে বসে দিই। দাও দুধ দাও। সরি, কমপ্লেন। আগে আমার ছেলেটাই ধরে থাকতো, এখন এই স্ট্যান্ডটা নিয়ে অনেকটা সুবিধা হয়েছে। এটা খাইয়ে দিয়ে আবার এগুলো সব পরিষ্কার করবো। আর আমাদের এখানে ঠান্ডা লাগছে, একটা সোয়েটার পরো। দাঁড়াও বলছি। কেন? আমি এগুলো রেখে আসি। দেখে আসো। জামা কাপড় গুলো গুছিয়ে নিই টকটক করে। এই কাল থেকে সব পড়ে আছে, এগুলো এত কিছু, এগুলো গুছাবো। এখানে একটা শাড়ি, সব জানো কোথাও গেলে কি হয়, দেখো চারিদিকে সব বের হয়ে যায়, সব হয়ে থাকে। এসে যেন চারদিক কোন কোন দিক থেকে শুরু করবো আমি ভাবতে পারিনি। আমি কোথাও গেলে আমার এমন অবস্থা হয়। কি হবে, এভাবে গুছাতে হবে, কিছু করার নেই। আর এত মাইক চলছে না, বিরক্ত বাবা। কানটা ঝালা পালা করে দিচ্ছে মাইক চালিয়ে চালিয়ে। ছেলেটাকে পড়ালাম, বলি আগে পড়ে নে, তারপরে যা হয় হবে। ও পড়লো, পড়ে টরে উঠে আর এগুলো করছি। শীতকালে তো ওই জন্য এত জামা কাপড় বেরিয়েছে, এ হয়েছে। আবার কালকে গেছিলাম, ওই জন্য জানেন তো, আগের ব্লগে বলেছি। এগুলো গুছিয়ে নিয়ে আরে বাসন আছে, আবার বিছানা তুলবো, বিছানার আজকে বেড কভারটা পাল্টে দেবো, বালিশের ওয়ার গুলো পাল্টে দিয়ে তারপরে বাসন মাজতে যাবো, জল আনবো। জল এসে গেছে কলে। আমি স্ট্যান্ডটা কিনলাম বটে, কিন্তু স্ট্যান্ডটা ঠিকঠাক কাজ হচ্ছে না, যেন টাইট 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 গুলো ঠিকঠাক হচ্ছে না, খালি নেবে যাচ্ছে, কেন কি জানি। কিনে আমার কাজে খুব একটা উপকার হলো তা না। কোথাও গেলে, অনেকদিন আমি কোথাও যাইনি তো, কোথাও গেলে আমার শরীরটা খুব খারাপ লাগে, এসে আর আমাকে কিচ্ছু ভালো লাগে না। তারপর আবার নানা রকম ঘটনা। আমাদের এখানে তো বৃষ্টি করছে, তোমাদের ওখানে কি বৃষ্টি করছে? আমাদের এখানে বৃষ্টি করছে একটু একটু। এই বৃষ্টির জলটা এবার রোদ পড়লে, শুকনো হলে খুব ঠান্ডা পড়বে। যেমন এবছর মনে হচ্ছে যেমন বর্ষা হয়েছে তেমন ঠান্ডাও হবে। এই যে একটু একটু জল হলো না, এই জলটা যখন রোদ হয়ে কড়কড়ে করে রোদ বেরোবে, জলটা শুকনো হবে, তখন একদম ঠান্ডা, কড়কড়ে ঠান্ডা। শীতকালটা একদিকে ভালো, আবার একদিকে খারাপ। শীতকালে খুব ভালো ঘুম হয়, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, একদম লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ে।
করোনার জন্য তো ছেলে পিলে যে ঠিক করে যেন পড়াশোনা করছে। কি করবে ছেলেরা? আমার ছেলেটাকে বলি বাবু করোনা চলে যাবে আর কোথা দিয়ে স্কুল খুলে যাবে, তুমি ভালো করে একটু পড়ো। কি কার বাধা ছিল? এগুলো সব করে নিয়ে যেটা আমাদের এখনো লেপ বের করা হয়নি, সেরকম ঠান্ডা পড়েনি বলে আমরা লেপটা বের করিনি। লেপের ওয়া বিছানা চাদর সবাই গাড়িয়ে এখন শুচ্ছি। এবার আমার ছেলেটাকে এত গরম হয়, সে আবার করে এত বলে পাখা চালাও। আমরা মায়ের বেটা একজনে পাখা চালিয়ে শুই, ওর বাপি বিরক্ত হয় বলে বলি তুমি সেই ঘরটা শোনো। আমরা দুজনে এখানে শুনলাম, বিরক্ত হয়ে যায়, ঠান্ডা লাগে তো তাকে। তা আমাদের সবাই একটু শো করে দেবো। আবার বৃষ্টি হচ্ছে, আজকে হয়তো আর কাচতে পারবো না, মেলার জায়গা নেই, খুবই অসুবিধে। আমরা নতুন কেচে নেবো বলো। মাইকের আওয়াজে যেন কান ঝাড়া ফাড়া হয়ে যাচ্ছে। এত জোরে জোরে মাইক চালাবে না যেন এখন যেন ছেলেদের যেন ঠাকুর পুজো, শুধু মাইক পুজো হচ্ছে। এটা চেঞ্জ করে দিলাম। তাকে বালিশের উপরটা চেঞ্জ করবো না আজকে, তাকে বালিশের দড়ি পরানো হয়নি, আজকে আর চেঞ্জ করবো না, অনেকটাই পরিষ্কার আছে। এত জামা কাপড়ে লাট হয়ে গেছে নয়। মাইক চলছে বলে জানলাগুলো খুলি না, তুই থাক, যাও না, মাইক চলছে যা। ওহ, বালিশটা এত পেন মোটা, খুলতে খুলতে ঘরটা এত ছোট না। চুলগুলো বেরিয়ে গেল, চুলগুলো ফেলে দিলাম। বের করে দিই, কাছাকাছি করবো, কিন্তু আজকে মেঘ করেছে, আজকে হবে না।
আটাটা নিয়ে আসি। করোনার জন্য মানুষের কাজ নেই বলে কি এত চোর ছাচ্চর জোগাড় হয়েছে নাকি কে জানে। কার ফোন কার সব চুরি করতে ফোন নিয়ে ছুটছে। ঘরটা ছাটানো হলো, বাসনগুলো মেজে নিই। বাসনগুলো মেজে নিয়ে তারপরে বাসনগুলো মেজে নিই। মেজে নিয়ে বাসন টাসন মাজা হয়ে গেলে নিয়ে এগুলো ধুয়ে ধারে রেখে দিয়ে এখন টিফিন খাওয়া হয়নি, বেলা হয়ে গেছে। টিফিন খাবো। আমাদের দাদাভাই পরোটা করেছিল, পরোটা খেয়ে চলে গেছে। আর আমার ছেলেটাকে একটু কমপ্লেন দিয়েছিলাম, খেয়েছে। আবার ওকে খুঁজে পেয়ে যাবে। রুটি করবো, জল করলাম, জল করলাম বোতলে, জল ভরে রেখে দিয়ে বালতিতে জল করলাম, বোতলে করলাম, ভরে রেখে দিয়ে কালকে রাতে বাসন মাজা হয়ে গেছে। একটা স্ট্যান্ড দিলাম, সেই স্ট্যান্ডে কিছু হচ্ছে যে খালি হয়ে যাচ্ছে, খালি পার অফ হয়ে যাচ্ছে। ওই জন্য আমার ছেলেকে বলি বাবু একটু খানিকটা করলেও পার অফ হয়ে যাচ্ছে, খালি পার অফ হয়ে যাচ্ছে। কিন্তু কপালটাই খারাপ, কাল থেকে না শুধু ক্ষতি আর ক্ষতি। কেন সবকিছুই যেন আমার জীবনের সঙ্গেই ঘটে, যা কিছু করতে যায় সব ক্ষতি। মাথা গরম হয়ে যায়। সব বললাম ভালোটা নিয়ে 450 টাকাটা ভালো না, এটা ভালোটা নিয়ে তোমার ভালোটা নিচ্ছি, খালি বড় হয়ে যাচ্ছে। তাহলে আমার স্ট্যান্ডটা কিনে যদি না কাজই হচ্ছে, তাহলে স্ট্যান্ডটা কিনে কি লাভ হবে বলুন? আপনারাই বলুন। কিছু কাজ হচ্ছে না, ভালো লাগছে না আমার আজকে। সুইচগুলো এমন জায়গাতে আছে, কোনটা এমন জায়গায় লাগা হচ্ছে যে সব যেন হয়ে যাচ্ছে। আমার ছেলেকে তাই বলছি, বলি বাবু তুমি স্কুল যাবে, পড়তে যাবে, কি করে কি হবে এবার। ছেলে মানুষ, ছেলে পড়তে ভালো লাগে না বলে একটু আনলাম কিনে। কিনে এনেও যদি না কাজ হচ্ছে ভালো লাগে বলুন? স্ট্যান্ড কিনেও কাজ হলো না। সেই আমার ছেলেকে একটুখানি কোনো রকম আপনাদের কিছুটা একটুখানি শুট করতে পেরেছি, তারপরে বাদ বাকি খালি পার হয়ে যাচ্ছে। সুইচগুলো এমন জায়গায় দেওয়া আছে যে পার হয়ে যাচ্ছে। বোতলের জলটা ভরে নিয়েছি, বালতির জলটা কালকে এখানে ছিল, কাল থেকে পুরো মানে ভর্তি জলই আছে, কাজে লাগেনি। কিন্তু এই জলটা কালকে জল তো ওই জন্য আমি ফেলে দিচ্ছি। কালকে জল যেহেতু জল এসে আছে, আর আমার একদম রান্না করে কল খালি জলটা দিতে আর অত কষ্ট হবে, তাই আমি একটু জলটা দিচ্ছি। জলটা ততক্ষণ ভর্তি হোক। জলটা ভর্তি হয়ে গেল, জলটা রাখছি। আলুটা ফুটে নিই, ভাজা হবে একটুখানি, মায়ের বেলায় খাবো। আলু ভাজা করে মুড়ি খাবো। আমার আবার সুগার আছে, আমি আবার খেতে পারবো না। আর ছেলের জন্য একটু অল্প করে করি, ও খাবে। আমার একটা পরোটা আছে, আমি খাবো। ও তো পরোটা খায়নি। এই আলুটা ভেজে নিই, ভেজে আমার ছেলেটাকে মুড়ি দিতে হবে। অনেকক্ষণ সেই কমপ্লেন খেয়েছে সকালবেলায়। দেখুন না মাইকের আওয়াজ, দেখুন না এক কানি মাইক দিয়েছে। পাড়ায় বলতে গেলে এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে। বাবা দরকার নেই, ইচ্ছা কর, একদিন সহ্য করে নি।
দিয়ে খাওয়া হবে। টয়লেটে ভেজে নিই। আজকে আর বাজার করা হয়নি, আজকে একটু পাতলা করে মুসুরির ডাল আর বেগুন আছে গাছ থেকে তুলবো, বেগুন ভাজা, কলমি শাক গাছ থেকে তুলবো, কলমি শাক ভাজা আর বেগুনের ঝাল করবো, আর কিছু করবো না। গাছে না ছোট ছোট খুব কলমি শাক একটু একটু করে হয়েছে বেরিয়েছে, সেগুলো দিয়ে খাওয়া হবে। ভাজাটা ততক্ষণ হোক। শাক ভাজা হয়ে গেছে, করে চাপা দিয়ে চল খাবো। একটা পরোটা আছে, বোতল নিয়ে যাই। বাবু না বসে পড়ো, মুড়ি খেয়ে নাও। মুড়ি খাওয়া হলো, এবার মুড়িগুলো নিয়ে এইসব বাসন ফাসন গুলো নিয়ে রান্নাঘরে যাই। ওই জন্য কথায় আছে না যে চকচকে দেখলেই শোনা হয় না, সেই হয়েছে আমাদের ওই এটার দশা, ক্যামেরা স্ট্যান্ডটা। সত্যি চকচকে দেখলে শোনা হয়, কাজে গমে কিছু নেই। হলুদের জায়গাটা চাপা দিতে ভুলে গেছিলাম, চাপা দিয়ে পরে মাখবো। তোমরা সবাই ভালো থেকো কার্তিক মাসটায় ঠান্ডা থেকে। আর আমি আমার ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করলাম।